কোরবানির পশুর ক্রয়ের ক্ষেত্রে আমরা কিছু বিষয় লক্ষ্য রাখবো, যে পশুটা যেন অন্ধ না হয়, খোঁড়া না হয়, অসুস্থ না হয়, তার কান কাটা, নাক কাটা, এই ধরনের কোনো কানে ছিদ্র অথবা অসুস্থ হয়েছে, খোঁড়াচ্ছে, হেঁটে যে বাড়িতে যাবে এরকম কোনো পদ্ধতি নেই, অসম্ভব অসুস্থ এরকম পশু যেন আমরা কোরবানির ক্ষেত্রে না সিলেক্ট করি, সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, বাজারে আমার সামর্থ্যের মধ্যে বাজারে শ্রেষ্ঠ গরু, শ্রেষ্ঠ পশুটা দিয়ে আমি কোরবানি করব। হ্যাঁ, আমি সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করব। আমি দাম কম, একটু মাছ অসুস্থ, একটু দেখতে সুন্দর লাগতেছে না, এরকম পশু দিয়ে আমরা কোরবানি না করার চেষ্টা করব। আমার পশুটা যেন সুন্দর, স্বাভাবিক, সুস্থ হয়, আপনি এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। চোখু অন্ধ কিনা, পশুটা খোঁড়াচ্ছে কিনা, খোঁড়া যেরকম রোগ আছে ওটা হাঁটতে পারতেছে না এরকম হচ্ছে কিনা, অথবা দেখা যাচ্ছে কি আপনার কানে ছিদ্র থাকে, অনেক সময় লেজ কাটা থাকে, এই ধরনের পশুগুলা দিয়ে আমরা কোরবানি না করার চেষ্টা করব না। অবশ্যই আমরা এগুলা লক্ষ্য রাখবো। আপনি যদি এই ধরনের পশু দ্বারা কোরবানি করেন আপনার কোরবানিটা হবে না, এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। হ্যাঁ, আপনি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে দেখতেছেন, যে সমস্ত পরীক্ষা করে দেখছেন না আপনার পশুটা সুস্থ, আপনার অন্তর বলতেছে এটা সুস্থ, আপনি নিয়ে আসছেন। হ্যাঁ, বাড়িতে এসে দেখতেছেন যে না এই ধরনের সমস্যাগুলা, আপনার যদি সামর্থ্য থাকে এই পশুটা আরেকটা পশু কিনবেন না, আপনার যদি পশুর আরেকটা পশু ক্রয় করার মধ্যে সামর্থ্য না থাকে এই পশুটা দ্বারা কোরবানি করে দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার কোরবানিটা কবুল করবে। তবে লক্ষ্য রাখবেন যেন আপনার ইচ্ছাকৃতভাবে এই ধরনের পশুর মধ্যে ত্রুটি না থাকে, এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ।